নমস্কার, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলদিবাড়ি হুজুর সাহেবের মাজার প্রাঙ্গণে। আর কিছুদিন পরেই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একরামিয়া ইসালে সওয়াব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা অনুষ্ঠিত হবে। আগামী 15 ও 16 জানুয়ারি বাংলা পয়লা ও দোসরা মাঘ অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একরামিয়া ইসালে সওয়াব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা। এই মেলাকে ঘিরে ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে সাজো রব বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ইতিমধ্যে এই মেলা প্রাঙ্গণে তাদের পসরা নিয়ে চলে এসেছে। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। এবছর 82তম বর্ষে পদার্পণ করেছে ইসালে সওয়াব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা। আপনাদের জানিয়ে রাখি, এই হলদিবাড়ি হুজুর সাহেবের যে মেলা রয়েছে সেই মেলা প্রায় 33 বিঘা জমির উপর কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয়। দেখতেই পাচ্ছেন চলছে বিভিন্ন দোকান যারা দিবে, ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে আসে, সেই ব্যবসায়ীদের জন্য দেখতেই পাচ্ছেন তাদের জায়গা চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে এই মাজার প্রাঙ্গণে সমস্ত দিকই আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাজার প্রাঙ্গণে কিন্তু বাইরের থেকেও ব্যবসায়ীরা চলে এসেছে তাদের পসরা নিয়ে এই মেলা প্রাঙ্গণে। কমিটির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে এই মেলা প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হচ্ছে। আপনাদের সেই ছবি আমরা আমাদের লাইভের পর্দায় তুলে ধরছি। এবছর 82তম একরামিয়া ইসালে সওয়াব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা অনুষ্ঠিত হবে আগামী 15 ও 16 জানুয়ারি বাংলার 1 ও 2 অর্থাৎ পয়লা ও দোসরা মাঘ অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একরামিয়া ইসালে সওয়াব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা। আমরা এই শেষ মুহূর্তের প্রস্তুতি সরাসরি আমাদের লাইভের পর্দা তুলেছি। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বাইরের থেকেও ব্যবসায়ীরা আসছে তাদের পসরা নিয়ে। দেখতেই পাচ্ছেন গাড়ি করে। দেখতেই পাচ্ছেন একরামিয়া ইসালে সওয়াবের যে দানঘর, এই দানঘরের প্রবেশপথ বর্তমানে তৈরি করা হচ্ছে। বাইরের থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে ইতিমধ্যে এই মেলা প্রাঙ্গণে তাদের পসরা নিয়ে আসা শুরু হয়েছে। ইতিমধ্যে তাদের পসরার যে দোকান, সেই দোকানঘর কিন্তু তৈরি করছে। আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মেলা প্রাঙ্গণে বাইরের থেকে দূর দূরান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে আসা শুরু হয়েছে। তাদের দোকানও কিন্তু ইতিমধ্যে তৈরি করেছে। এবছর কিন্তু এগিয়ে এসেছে, কারণ যে মাসে ইসালে সওয়াব অনুষ্ঠিত হয় এবার কিন্তু সেই মাস রোজার মাস পড়েছে, সে কারণে এগিয়ে আনা হয়েছে। শুধুমাত্র এবছর না, আগামী 3 বছরের জন্য এই সময়টি কিন্তু নির্ধারিত থাকবে। আপনাদের জানিয়ে রাখি, বাংলায় পয়লা ও দোসরা মাঘ আর ইংরেজিতে 15 ও 16 জানুয়ারি। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একরামিয়া ইসালে সওয়াব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা। আমরা মেলা প্রাঙ্গণের শেষ মুহূর্তের প্রস্তুতি সরাসরি আমাদের লাইভের পর্দা আপনার সাথে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এই প্রায় 33 বিঘা জমির উপর কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয়। দেখতেই পাচ্ছেন অস্থায়ী কিন্তু এই রাস্তার পাশেই অস্থায়ী বাঁশের কিন্তু বাজার বসেছে। এই মেলার কয়েকটা দিন কিন্তু তারা এখানে এই বাজার বসায়, প্রত্যেক বছরই তারা বসায়। দেখতেই পাচ্ছেন
এই এই কয়েকটা দিন কিন্তু এই এলাকার হচ্ছে বাস ব্যবসায়ীরা কিন্তু প্রচুর টাকা লাভের মুখ দেখে এই বাস বিক্রি করে। কারণ কি, বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা আসে, তাদের জন্যই এই অস্থায়ী বাসের বাজার এই রাস্তার দুপাশে কিন্তু বসে প্রত্যেক বছরই। আমরা হলদিবাড়ি হুজুর সাহেবের মাজার প্রাঙ্গণ থেকে সরাসরি লাইভ তুলে ধরছি আপনাদের সামনে, দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা চলে এসেছে তাদের পর্সা নিয়ে। আগামী 15 ও 16ই জানুয়ারি বাংলায় পয়লা ও 2রা মাঘ অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একরা মিয়া ইসলামে সওয়াব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই এই মেলা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে থাকুন হলদিবাড়ি টাইমস, চোখ রাখুন হলদিবাড়ি টাইমসের পর্দায়। পরবর্তী অন্য কোনো খবর আপডেট নিয়ে আবার আমরা হাজির হব। এখনকার মতো এই পর্যন্তই। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।